ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত 12টা 1 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত ভিভিআইপি ও ভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময় সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ জানান তিনি। মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। শহীদ দিবসে কোনো হামলার আশঙ্কা নেই বলেও জানান ডিএমপি কমিশনার। কবির চৌধুরী জয় রিপোর্ট। ভালোবাসা আর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করতে রং তুলির ছোঁয়ায় রঙিন হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। প্রতি বছরের মতো এবারও চারুকলার শিক্ষক ও শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বাঙালির ইতিহাস ফুটে উঠেছে শহীদ মিনারের চারপাশে। এবার শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ শ্রদ্ধা নিবেদনকারী সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলেও জানান তিনি। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা, ওই দিকে তাদের ইন্টারেস্ট, এই দিকে তাদের ইন্টারেস্ট নেই। তো সেই দৃষ্টি থেকে আমি বলতে পারি যে তাদের এখানে তো কোনো অপারেশন বা ওইরকম ইন্টারেস্ট নেই, সেটা তারা এখানে আমি মনে করি না। এবং তারা যারা বাইরে আসে আমরা জানি, তাদেরকে আমরা চেস করতেছি, তারা কন্ট্রাক্টের ভিতরেই আছে। একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয়। রাত 12টা 1 মিনিট থেকে 12টা 40 মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করবেন ভিভিআইপি ও ভিআইপিরা। তাই ভোগান্তি এড়াতে এ সময় জনসাধারণকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে নিষেধ করা হয়েছে। রাত 12টা 40 মিনিটে সাধারণ মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেয়া হবে। এদিকে অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রুট অনুসরণে কিছু নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোড ব্লক লাগিয়ে রোডগুলোকে বন্ধ করে দেওয়া হবে, এখানে গাড়ি নিয়ে ঢোকা। এই 7টা স্থান হল শাহবাগ ক্রসিং, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং। মূলত এখান দিয়ে মানুষ আসতে পারবে না একটা ছাড়া, সেটা হলো আমাদের যে চলাচলের রাস্তা, সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বেরোতে পারবেন। এটা হলো এক্সিট পয়েন্ট। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন ভাষা শহীদরা। তাদের রক্তের বিনিময়ে মর্যাদা পেয়েছে মাতৃভাষা বাংলা। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।